সাদ সাহেবের যে ভুলগুলো বিস্তারিত আলোচনার প্রয়োজন। অনেকে আমরা জানি না, আমরা মনে করি হুজুরে হুজুরে লাগছে, আসলে না, ইমানে আর বাতিলে লেগেছে। কি বলেন, কিসে কিসে লেগেছে? ইমানে আর বাতিলে। এই জন্য বন্ধুরা আমার, সচেতন হওয়া খুবই জরুরি। আজকে যে সাদপন্থীরা যে ধরনের বক্তব্য উপস্থাপন করছে, আমি তো কয়েকটি পয়েন্ট মাত্র উল্লেখ করতে পারলাম, বাকিগুলো সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ইস্যুতে তারা যে ধরনের পরিবেশ তৈরি করেছে, যেখানে তাদেরকে বলা হয়েছে যে আগামীকাল সরকার মহলের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তাদের হাতে মাছ বুঝিয়ে দেওয়া হবে কি হবে না সেটা আগামীকাল কি করা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং সবকিছু সুন্দরভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপরিকল্পিত একটি প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সরকারকে বিভ্রামগুলি দেখিয়ে গভীর রজনীতে নিরস্ত নিরীহ মুসলমান মুমিন আলমী সুরার তাবলীগী সাথীদের উপরে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে এরা কোনো মুসলমান হতে পারে না, এটা স্পষ্ট ইহুদি সন্ত্রাসীদের গোষ্ঠী ছাড়া আর কিছু না। এবং তারা এটাও প্রমাণ করেছে যে তাদের কর্ম কখনো মুসলমানদের কর্ম হতে পারে না। যারা বলছেন যে দুই গ্রুপের সংঘর্ষ, কখনো দুই গ্রুপের সংঘর্ষ নয়, তাদেরকে শতবার বলা হয়েছে, এই ভুলগুলো বারবার ভুলিয়ে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমি কয়েকটা আলোচনা করেছি। আপনারা বলেন তো, আমি যে কথাগুলো বলেছি কোরআন হাদিস দিয়ে বলেছি নাকি কোরআন হাদিসের বাইরে বলছি? এটুকু আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ। এই বক্তব্য যদি বুঝে আসে, সামনের বক্তব্য আরো ভয়ঙ্কর, সামনের বক্তব্যগুলো আরো ভয়ঙ্কর। আমি সহজগুলো আপনাদেরকে আগে বললাম। এবার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, যে সন্ত্রাসী বাহিনী, যে ডাকাত বাহিনী রাতের আধারে আপনার ঘরে ঘুমন্ত মানুষের উপর হামলা করবে, আপনার পরিবারের মানুষের উপর হামলা করবে, অপ্রিয় বন্ধুরা, মুসলমানদের সাথে এক না ভিন্ন? কথা বলেন, এক না ভিন্ন? রাসূল বলেছেন আল মুসলিমু কারাসুলিন ওয়াহিদিন ইশতাকা রাসূলু ইশতাকা কুল্লুহু। পুরো পৃথিবীর মুসলমান একটি দেহের ন্যায়। যদি আজকে আমেরিকার কোন মুসলমান মাথায় আঘাত পায়, তখন আমাদের বাংলাদেশের মুসলমানদের অন্তর জর্জরিত হয়ে যায়, রক্তরঞ্জিত হয়ে যায়। ঠিক একইভাবে তাবলীগের ময়দানে আমার মুসলিম ভাইদের উপর রাতের আধারে বিনষ্ট মুসলমানদের উপর তাবলীগী দাওয়াতি কাফেরের উপর যারা হামলা করেছে, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে? আপনাদের কাজ কি? কাজ কয়েকটি। আগে বলবেন যে সাদপন্থী, সাদারা সাদ। অনেকে বলেন এটা আমি শব্দটা আমি ইস্তেমাল করতে চাই, কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এটা কোরআনের শব্দ, যে এতটাই গভীর আকীদা লালন করে, এটার জন্য কোরআনের একটা শব্দ চয়ন করা আমি উপযুক্ত মনে করি না। এই সাদপন্থী যারা আছে, আপনারা প্রথমে এলাকায় লিস্ট করবেন কারা সাদপন্থী। এদের নিয়ে মামলা হয়েছে, প্রয়োজনে মামলা করবেন, অথবা তাদের সকল কর্মকাণ্ড এলাকায় নিষিদ্ধ করেন। পারবেন কি পারবেন না? এই কথা বলেন, পারবেন কি পারবেন না? আরে ভাই, আপনার দিন দুপুরে আপনার ঘরে শুধু হামলা করে, রাতের আধারে হামলা করে, আপনার উপর দায়িত্ব আসে কিনা আপনার ঘরের প্রোটেকশন করা? আসে কি আসে না? তাহলে এই ধরনের আকীদা যদি সমাজে ছড়ায় পড়ে, মাওলানা সাহেব তো মুসলমান তো থাকবেনই না, বরং এটা আরেকটা ধর্ম হয়ে দাঁড়াবে। যেমনভাবে কাদিয়ানি বাতিল, যেমনভাবে কট্টরপন্থী শিয়ারা বাতিল, যেমনভাবে অন্যান্য বাতিল ফিরকারা বাতিল, ঠিক একইভাবে সাদ একটি বাতিল ফিরকা। এদের সাথে মুসলমানদের আকীদার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনারা লিস্ট করেন এলাকায় কারা কারা সাদপন্থী আছে, প্রত্যেক এলাকায় লিস্ট করেন, তাদেরকে বুঝান, দাওয়াত দেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভিআইপি মরণ আপনাদের কাছে নাম নিয়ে অনেকে আছেন যারা এসে অলরেডি তওবা করতেছে। তারা বলছে আমরা এই দল কি করলাম, ত্যাগ করলাম। আপনাদের এখানে যদি কেউ থেকে থাকেন সাদপন্থী, আজকের আলোচনা যদি বুঝে থাকেন, আপনার কাছে অনুরোধ রইল যে আপনি তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। হয়তো আপনাদের নাম ইজা করছেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, তখন কি বলবে? আল্লাহ পাক প্রশ্ন করবেন, কি রে এই ভ্রান্ত পথে চললি কেন? তখন আপনি কি বলবেন? هذه سادتنا وكبراؤنا وقد أضلونا السبيل।
যে ওরাই আমাদের লিডার ছিল, ওরা আমাদেরকে গুমরাহ করেছে, পথ দেখাইছে। কর্মী গুমরাহ হয় নেতার গুমরাহের কারণে, কারণ নেতা যেদিকে যায় কর্মী সেদিকে যায়, আগের হয় যেদিকে পিছের হয় সেদিকে। নেতার যে বৈশিষ্ট্য, চিন্তা চেতনা, এগুলো কর্মীদের মাঝে অনুপ্রবেশ করে। সাদ সাহেব বলছে 6 নম্বরের শুধুমাত্র একমাত্র দিন। ও প্রিয় বন্ধুরা, নবীজি বলছেন যে দুনিয়ার ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। প্রথমেই তো ভুল হয়ে গেল। 6 নম্বরের মধ্যে ইসলামের স্তম্ভ কয়টা আছে? এটাকে কি মৌলিক দিনের কাজ বলা হচ্ছে না? এটাও দিন, দিনের সবগুলো অংশ দিন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ কোরআন হাদিস পুরোটাই দিন। এর থেকে কোন অংশকে বাছাই করে কেউ যখন আলাদা দিন মানতে চাবে, সে গুমরাহ ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য প্রিয় বন্ধুরা, আপনার প্রশাসনের সহযোগিতা করবেন, আমাদের ওলামায়ে কেরাম যারা ডিসিশন দিবেন, সিদ্ধান্ত দিবেন, যে সিদ্ধান্ত আপনাদের কাছে আসবে সে অনুযায়ী আপনারা কাজ করবেন, একা কোনো কিছু করতে যাবেন না। আর যদি এলাকায় কোন সাতপন্থীদের কোন তাবলীগ আসে, আপনি আপনাদের এলাকায় ঢুকতে দিবেন? এই কথা বলে ঢুকতে দিবেন? আজকে থেকে বাংলাদেশের কোন মসজিদে, কোন এলাকায়, কোন মহল্লায়, কোন বাড়িতে, কোন গাড়িতে, কোন মাঠে, ময়দানে, কোন জায়গায় সাতপন্থীদের কোন কর্মকাণ্ড চলতে পারবে না, পারবে না, পারবে না। যেখানে সাতপন্থীদের কাজ চলবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।